এই যে আবুল সরকার সাহেবকে নিয়ে যা হচ্ছে এটা নিয়ে আর কত করবে, যেহেতু মামলা হয়েছে। আর কিছু কথা বলবো আমি। বর্তমানে চাচ্ছি না, আমার অনেক লোকে বলতেছে লাইভে আইসেন না, কিন্তু না আইসা তো পারি না, কারণ জায়গায় 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 এই যে আবুল সরকার সাহেবকে নিয়ে যা হচ্ছে এটা নিয়ে আর কত করবে, যেহেতু মামলা হয়েছে। ওনার আইনের আশ্রয়ে আছে, আমরা আইনকে শ্রদ্ধা করি। আইনে যে সিদ্ধান্ত আসবে ইনশাল্লাহ আমরা মাথা পেতে নিব। এক, আর বিশেষ করে হলো কিছু কিছু তৌহিদি জনতা বা কোন আলেম ওলামা সাহেব, আপনারা একটু আমার কথাগুলি খেয়াল করে শুই না, আপনাদের আল্লাহর কসম দিয়া বললাম, আপনারা একটু বিবেক দিয়া বিবেক বিবেচনা করবেন। কি প্রায় কমসে কম 1 লক্ষের উপরে শিল্পী আছে, ছোট বড় মিলাইয়া। 1 লক্ষ শিল্পীর মধ্যে বিতর্কিত শিল্পী আছে 10 জন। এই 10 জনের জন্য 1 লক্ষ শিল্পীর রুটি রুজি আপনি বন্ধ করে দিবেন? আমরা 1 লক্ষ পরিবার, এক একটা শিল্পীর সাথে 10 জন করে যন্ত্রিক থাকে, এখানে 10টা পরিবার। এবার হিসাব করে দেখেন, লক্ষ লক্ষ এই আমরা যারা আছি আল্লাহকে নবীকে ভালোবাসি, আল্লাহ নবীর প্রেমে আমরা এই চোখের জলে বুক ভাসে। এমনকি আমি আগেও বলছি, এখনো বলি, আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা দেখেন, আমার ঘরে যান। জানি না মানুষের ডিএনএ হয়, জানামাজের ডিএনএ টেস্ট হয় কিনা। তাহলে দেখেন আমি কত হাজার 12 রাকাত নামাজ পড়ছি। আমার শিল্পীরা প্রত্যেকের ঘরে যায় নামাজ আছে, তারা নামাজ পড়ে, রোজা করে, নবীকে ভালোবাসো, বিশেষে নামাজ পড়ে। আমি এসার নামাজ পড়া মিলাদের মধ্যে আসছি, এসার নামাজ পড়ে আমি গানের মঞ্চে উঠি, মঞ্চেতে নাইমা ফজরের নামাজ পড়ে আমার শিল্পীরা সবাই। কিন্তু 1 লক্ষ শিল্পীর মধ্যে 5-10 জন বিতর্কিত শিল্পীর জন্য আপনারা 1 লক্ষ লোকের পেটের মধ্যে লাথি মারবেন?